এই যে আজকে রোববার সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমাদের তো ঘর চেঞ্জ হয়েছে, একদম গ্রাউন্ড ফ্লোরে, গার্ডেনের সামনে এবং বাঘ মামার সামনে। কি করলে বাঘ মামাকে বলো তো? ব্রাশ করলাম, গা পরিষ্কার করে দিলাম। আচ্ছা, আর বাঘ মামা কিছু বললো তোমাকে? কি বললো? আমি তো ভালো নাকি? তো ভালো, কিন্তু ভালো ছেলে, খুব ভালো ছেলে। এটা হচ্ছে সিম্বুর ব্রেকফাস্ট, আর আমাদের এসছে চা আর কেক। কালকে আমরা ক্যারেট কেক কিনেছিলাম, সেটা এখন খাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের নতুন রুম থেকে ভিউ। আগের ভিউটা দুর্ধর্ষ ছিল, এটাও খারাপ না, সুন্দর। হ্যাঁ দেখো সিম্বু কি সুন্দর বসে আছে, সিম্বু খিচুড়ি খেয়ে নিচ্ছে, সিম্বু গুড বয় হয়ে গেছে। আর এদিকে সিম্বুর পাপা বসে ক্যারেট কেক দিয়ে চা খাচ্ছে। তারপরে আমরা যাব হচ্ছে ডেলো। হ্যাঁ, আর লাভা। লাভা যেতে পারবো না, ডেলো যাবো। ডেলো আর লাভা। হ্যাঁ, কি সুন্দর কাকুটা গাছ রেডি করছে, সিম্বা দেখে নিয়েছে। ভীষণ সুন্দর লাগছে গো আমাদের এই ভিউটাকে, এই সুন্দর রুমটাকে বাই বাই বলে কালকে চলে যেতে হবে। আর এই তো হচ্ছে আমাদের রুমটা, ওপরের মতন সেমই, একটুখানি নোংরা হয়ে গেছে, আবার পরিষ্কার হোক, সুন্দর করে দেখাচ্ছে। এই যে আমি আর ছেলে এখন একটু বসে আছি সাদা বাঘের পাশে। এই হচ্ছে আমাদের ঘর। আমরা এখন বেরোবো, প্রথমে যাব হচ্ছে ডেলো, তারপরে সব ঠিকঠাক থাকলে ওখান থেকে যাব কোথায় যাব? রেস্টুরেন্টে। ডেলো থেকে আমরা যাব হচ্ছে লাভা যাওয়ার পথে পড়বে ঋষভ, তারপর ওখানে কলাখাম্বল একটা জায়গা রয়েছে, কিন্তু ইটস অলরেডি 12-14 লাভা যাব। আর যেহেতু ও বাপরে, চশমাটা কে দাও? তোমার চশমা কই? আমার চশমাটা তোমাকে দাও। ও এটা কার চশমা? আমার না তোমার? না, তোমার চশমাটা আমাকে দাও। দাও, হাত ধরো। ছেলেকে নিয়ে আমরা সারা রাত একটু বেশ চিন্তায় ছিলাম, জ্বরটা 101 হয়ে গেছিলো। সকাল থেকেও বেশ ভালো আছে এবং হোটেলে ঘরে খুব ছটফট করছে। গোপালকে মা সকালে স্নান টান করে পরিষ্কার করে সোয়েটার পরিয়ে নকুলদানা জল দিয়ে দিয়েছে, তার আগে একটু চাও বোধহয় খেয়েছে ঠাকুর। ঠিক আছে, ওরা থাকবে ঘরে আর আমরা ঘুরে আসবো, তাই তো? এরা হচ্ছে আমার আজকের UUTD, আর এই বার্থডে চশমাটা পরেছি। উফ, আজকে যে ঘুরতে যেতে পারবো ভাবতেই পারিনি। কালকে রাত্রিবেলা সিম্বার অনেকটাই জ্বর ছিল, 2 রাত এখন অবধি জেগে আছে আমরা। আজকে যেরকম প্ল্যানটা বললাম, প্রথমে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেলোতে ঘোরাঘুরি করে ওখানে একটু হালকা ফুলকা লাঞ্চ করে তারপরে যাব হচ্ছে লাভাতে। আর লাভা যাওয়ার পথে ঋষভ পরে, ওখানে পাশে কলাখাম্বল রয়েছে, দেখা যাক কী কী কভার করা যায়। আমরা এখন ডেলোর উপরে চলে এসেছি, তার আগে একটা ছোট্ট ব্রেকে কি খাওয়াচ্ছে? কুরকুরে? না না, কুরকুরে না, টেরে মেরে ওই হলো। আমি তো কিনবো। ওকে স্নেহা ভিতরে রয়েছে দোকানের, আর আমরা এই দিকে কোথাও উঠবো। এটাই হচ্ছে কালিম্পংয়ের সব থেকে উঁচু জায়গাটা। হ্যাঁ, দেব এখানে প্যারাগ্লাইডিং করে যাচ্ছে। তুমি করবে? দেবের সাহস আছে কিন্তু, না? তুমিও করো। আমি কেবিল কারে চাপতে পারি না। চলো, ছেলে আর মাকে ওখানে বসিয়ে এসেছি, কেন কি এখানে কতটা হাঁটা জানি না। চলো গিয়ে দেখি। এই যে সঞ্চা বাবা আমার এসে গেছে। এখানে উপরে থাকার জায়গা আছে তো, এখানে থাকা যায়। দিদিরা একবার থেকেছিল। উলি বাবলি বাই।
মা বসেছিল এখানে, তা আমি ঠিক লুকে বললাম যাও গিয়ে মাকে নিয়ে এসো, বিকজ কি শান্তি লাগছে এখানে। আমি গেলাম ওরা এগুলো করে নিস, বাচ্চাদের শরীরটা ভালো না, আমি নিয়ে ভিড়টা ভালোই রয়েছে, এবার আমরা ভিড়ের পার দাদারা করলে তো লাভ নেই না। মা কালকে বলছিলাম না, দিদি বলছিল যে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, ভয় লাগছিল এই বিল্ডিংটাতে। দারুণ জায়গা। হ্যাঁ এখানে দাদারা ছিল একবার, কিন্তু এখানে 3খানা টাওয়ার রয়েছে, এটা একটু হানিকারক। এটা ভালো ছিল। স্নেহা আমাকে বললো যে আমাকে একটু তোলো না করে, হাতটা এরকম করে একটু করে টাশন মেরে দিল। ও পুরো আজা দেখবেন। ও জুয়ান কেসরি, ও সরি, হ্যাঁ ভুটকার ভিডিওটা তোমরা দেখেছো তো সবাই? যদি কেউ না দেখে থাকে তাহলে চলে যাও ফ্যাক্স বাই স্নেহা দেবজিৎ, যেখানে শুধু দেবজিৎ ভিডিও আপলোড করে কিন্তু নাম স্নেহা লাগে। না না, স্নেহার ভিডিও আসবে ওখানে। কি সুন্দর জায়গাটা, মানে ইনফ্যাক্ট আমি স্নেহাকে বলছিলাম এখানে আসার আগে যে পাহাড়ে কেন যেতে চাই, যে এই ফ্রেশ হাওয়াটা, পাইনের জঙ্গল, ঠান্ডা, এইগুলো হচ্ছে একদম হিলিং ব্যাপার স্যাপার। কি হয়েছে, কোনো সমস্যা? আমি বলছিলাম যে গাড়িটা একদম যদি ওকে উপরে তুলে দিত, তো বললো যে ব্যাটারি গাড়ি খুব চালা, তাতে মামুনে তুমি বসে পড়তে নাকি? পুতুলা সিম্বা কার উপরে চেপেছে? সিম্বার উপরে, ওর নামও সিম্বা তো। বাই বাই বাই, ধরে থেকো কিন্তু। মা তুমি চাপবে? এর নাম সুচন্দ্রা। তোমাকে পুরো ফরেনার লাগছে দেখতে। ফরেনার লাগছে, হ্যাঁ এতটা তুলে এখন ফরেনার লাগছে। হ্যাঁ তোমার তো কত জায়গাতে উঠে এলাম না, এখানে তুমি দোলনা চাপতে পারবে না? আমরা তো সবাই চাপছে না, তুমিও চাপবে। ওই দেখো চলে গেল, কি সুন্দর গঙ্গা বাচ্চা। হ্যাঁ আমি বলেছি ধরতে, ওই যে ধরে আছে এক হাত দিয়ে ভদ্রলোক। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ডেলো হাউস, এখানে একবার এসে আমরা থাকবো। হ্যাঁ হ্যাঁ এখানে এসে থাকলেই হতো। হ্যাঁ একদিন এখানে থাকা যেত না? হ্যাঁ কিন্তু কালকে আমরা দার্জিলিং যাব, হ্যাঁ এবং ওখানে কি একটা সারপ্রাইজ আছে, তাই না? ভীষণ সুন্দর জায়গাটা। ঘোড়ায় চাপা হয়েছে? ঘোড়ার নাম সিম্বা আর সিম্বার নাম ত্রিশান। মা দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ দিদি, ঘোড়ার নাম সিম্বা। ঘোড়ার নাম সিম্বা? ওনার নামও সিম্বা। হ্যাঁ এই দেখো কাঞ্চনজঙ্ঘা, অল্প একটু দেখা যাচ্ছে। এই মেঘগুলো একটু সরে গেলেই হয়, কিন্তু সরবে না মনে হচ্ছে। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে, তাই না? বিউটিফুল। সিকিমে আমাদের ইয়কসামে যাওয়ার প্ল্যান হচ্ছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম চোখের সামনে। সিম্বার সামার ভ্যাকেশনে। হ্যাঁ ইয়কসামে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার বেস ক্যাম্প। হ্যাঁ ওই দেখো এখান দিয়ে মা ব্রিজ ক্রস করে আসছে। এটা গাছ নিয়ে যাবে নাকি এখান থেকে? হ্যাঁ তাও ঠিক কথা। হ্যাঁ অনেক সময় আছে। হ্যাঁ চলো কোনটা নেবে দেখো। এই কান্নাটা হচ্ছে কোনটা নেবে? গিটার নেবে? গিটার নেব। কোনটা রেড নেই হলো? এই যে এটার জন্য এত কান্নাকাটি হল্লাহাটি, বুঝলে? বাজাতে পারবে? ও এটা আবার গিটার বাজাতে জানে না।
আমাদের ড্রাইভার বলছেন যে আজকের ওয়েদারটা খুব ভালো, এরকম ওয়েদার নাকি সচরাচর এই সময় দেখা যায় না। তো আমরা খুব লাকি। আর প্রত্যেক মোড়ে মোড়ে পাহাড়ের যে একটা নতুন রূপ, আর এই পাইনের ঘন জঙ্গল, কী যে ভালো লাগছে। আমি আজকে এখন কথা বলছিলাম যে এখানে যদি আমরা একটা ছোট্ট জমি নিই, তার উপরে একটা ছোট্ট বাড়ি বানাই, সেখানে মাঝে মাঝে থাকবো। এই কলকাতার ঝিকঝিক রোজগার সবসময় ভালো লাগে না, তাই না? নিচে একটা ক্যাফে খুলে দেবো। হ্যাঁ, ক্যাফে যেখানে স্নেহা দেবজিৎ যাবে সেখানে ক্যাফে একটা যাবে। এই যে আমরা এই মুহূর্তে এখন আছি পাইনের জঙ্গলে। আমরা তিনজন, মা আর ওঠেনি, মা নিচে আছে। এখানটা এত সুন্দর, লাভাতে এসে অ্যাকচুয়ালি এখানে প্রচুর হোমস্টেজ আছে। একটা গান গাও গিটার বাজিয়ে, নাচো টিকলো। চলো। কি সুন্দর, জাস্ট বিউটিফুল। আমি একটা সুন্দর গিটার কিনেছি। হ্যাঁ, আর তুমি হ্যাপি হয়ে গেছো না গিটারটা কিনে? আমাকে ঘুম থেকে উঠে বলছে আমি গিটারটা কিনে হ্যাপি হয়ে গেছি। হ্যাঁ, একটু দাঁড়িয়ে আমার জন্য। বাবা, আর এই যে ঘন পাইনের জঙ্গল, হ্যাঁ, এটা একটা আলাদাই ফিলিং। আমি জঙ্গলে উঠতে পারবো। তুমি তো জঙ্গলে উঠে পড়েছো, কি সুন্দর। এটাই টপ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা যাচ্ছে, দেখো কি সুন্দর। শোনো, হ্যাঁ অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে ইচ্ছা করছে, তাই না? ভীষণ ভালো লাগছে, সুন্দর কুয়াশা উঠছে। প্লেস ইজ ম্যাজিক্যাল। আমরা নেমে গেছি ওপর থেকে, আর পুতুলা কি সুন্দর করলো, তাই না? অবাক, মানে সত্যি অবাক। এইগুলোই তো মেমোরিজ থাকবে, বলো? না না, আমরা একসাথে যে ট্রেক করলাম তিনজনে, ছোট্ট একটা, কি সুন্দর গেল মা। আমরা পাহাড়ে গেছিলাম। বস, ধরো তোকে। এই যেখানে উঠেছিলাম এবং ভীষণ ডিফিকাল্ট একটা ট্রেক। মা সিম্বা কি সুন্দর করলো, উঠলো নামলো, তুমি দেখো পরে। বাবা তো ঠান্ডা লাগছে, আমি চুপ করে এখানে বসে আছি। কেমন লাগলো? সরি, আবার বলছে মা বিবি এখানে আসতে পারবে না। ও ঠিকই বলেছে, সব জানে তো। দেখো এখানটা কি সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল। ফুল কিনেছি। ওমা, ফুল কিনেছে, কি সুন্দর। প্লাস চকলেটটা কিনেছি। হ্যাঁ, পালস পালস পালস। হ্যাঁ, শোনো শোনো শোনো, চকলেটটা খেয়ে নাও, চলো। गल्प होच्छे बीबी और सिम्बार मध्य और नहीं जाना है। अच्छा लगा हमको लावा। वाओ, ওটা কি সুন্দর লাগছে এদিকটা। হোটেল হোটেল जाएंगे। হোটেল जाएंगे सिम्बा? হোটেল। अच्छा, হোটেল কালীপন। কালীপন। কালীপনের বড় খাট আছে, খাটে একটা ডান্ডা আছে। খাটে একটা কি? খাটে ডান্ডা আছে, দুই সাইডে দুটো, সেটা বলছে। খাটে একটা কি আছে? ডান্ডা আছে, ডান্ডা ডান্ডা বান্ডা। আমরা এসেছি আর্ট ক্যাফেতে। হ্যাঁ, এদিকে তো, ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে এদিকে। ক্যাফেটা এত সুন্দর না, জাস্ট দেখো, জাস্ট এইখান দিয়ে ঢুকছো, একরকম একরকম একরকম, হ্যাঁ একরকম লাগছে দেখতে। নাও দেখো, এইবার দেখো কেমন লাগছে দেখতে, বুঝেছো? কি সুন্দর। কি খাবে ঠিক করেছো তোমরা? হ্যাঁ, না অর্ডার করিনি। কি সুন্দর জায়গাটা না, কফি টফি আছে, পিৎজা আছে। ওর জন্য একটা পিৎজা বলো না বাবু, পিৎজা খাবি? পিৎজা খাবে?
হ্যাঁ এটা পরে খাবো কিন্তু এখন না। তাহলে কি খাবি বল? কাটু পুটু খাবো। কাটু পুটু খাবি? কাটু পুটু তুই কি খাবে? নোক খাবো ঠিক আছে। ভালো লাগছে না আমার এই জায়গাটাতে, ভীষণ সুন্দর। মায়ের হচ্ছে দার্জিলিং টি, কালিম্পং এ বসে দার্জিলিং টি খাচ্ছে। না 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 ছবি তুলবো। এটা হচ্ছে, এটা খুব সুন্দর কফি বেসড একটা কেক বানিয়েছে, তাই না? পুতুলকে একটু দাও। আর হট চকলেট চলে এসছে। ওয়াও, গরমা গরম হট চকলেট অ্যান্ড কেক অ্যান্ড মাম্মি। মাকে তো পুরো ফরেন আর্ট লাগছে দেখতে। আপনি কি বাংলায় কথা কইতে পারেন? বাংলায় কথা বলি, ইংরেজি পুরো বুঝতে পারি না। এই কিরকম ফরেন আর্ট যে ইংলিশ পৌঁছে কিন্তু বলে না। তোমার কার্লি কারিনাকে মনে আছে? হ্যাঁ, কার্লি ক্যারিনাকে মনে আছে? কার্লি কারিনা কে বলো তো? হ্যাঁ, তোমাদের মনে থাকলে কমেন্ট করো। দেখো ন্যাংটো পুটু, আমার পুটুকে দেখো, ন্যাংটো পুটু মা কালীকে দেখছে। শুধু ঢুকে গেছে দেখো, স্টাইল জানে কিন্তু। হ্যাঁ, মেড ফর ক্যাফেজ। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। ভেজ না নন ভেজ? অবভিয়াসলি ভেজ। এটা ফালে গর্বের সাথে বললে দেখলাম ভেজ। আমার খুব গর্বের সাথে বললো, गर्व से बोलिए। হ্যাঁ, এই যে এটা চাটনিটার জন্য, এটা লঙ্কার পিনাট পাটিসাপটা ওরকম টাইপেরই, পুলি পিঠের মতন। গুজিয়া করে না? হ্যাঁ হ্যাঁ, গুজিয়া। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। খাট ঠিক করছে। হ্যাঁ, আর এখানে মা শুয়ে আছে, আর এখানে টিকলু একটু কাজ করছে ল্যাপটপে।